প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী গওহর জানের জন্ম হয়েছিল 1873 সালের 26শে জুন উত্তরপ্রদেশের আজমগড় শহরে। তিনি প্রথম ভারতীয় সঙ্গীত শিল্পী। গ্রামাফোন কোম্পানি প্রথমবার যার সঙ্গীত রেকর্ড করেছিল 1903 সালে। গওহর জানের মৃত্যুর 96 বছর পরেও তার গাওয়া গানগুলির আবেদন দর্শকদের কাছে একই রকমের রয়ে গেছে। গওহর জান, শোনা যায় তিনি যখন সাফল্যের চূড়োয় তখন তিনি প্রতি সন্ধ্যায় রেশমি পর্দা সম্বলিত 6 ঘোড়ার ফিটনে ময়দানে বেড়াতে বের হতেন। জনৈক বাইজির এই ঠাটবাটে বিরক্ত হয়ে কোনো ইংরেজ রাজপুরুষ নাকি গওহরকে 1000 টাকা জরিমানা করেছিলেন। গওহর সেই টাকা কড়কড়ে নগদে কার্যত তার মুখে ছুঁড়ে মারেন। প্রকাশ্যে নাক সিটকলেও তথাকথিত অভিজাত লোকেদের তার দরবারে হত্যে দিতে হতো। আড়ালে অনেকেই তাকে বলতেন বাইজি। কেউ মানসিকতায় উদার শিল্পীর সম্মান জ্ঞাপন করেছেন। তাতে অবশ্য গওহর জানের কিছু যায় আসেনি, কারণ তিনি ইতিহাসের অধ্যায়। প্রথম ভারতীয় শিল্পী হিসেবে গওহর জানের গান রেকর্ডিং করা হয়েছিল। দেশের প্রথম কোটিপতি সঙ্গীত শিল্পী হওয়ার কৃতিত্ব তারই। গওহরের কথা বলার আগে চলুন একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। বেনারসের বাইজি পাড়ায় সঙ্গীত কত্থকে পারদর্শী মালকা জানের খ্যাতি লোকমুখে ছড়াতে সময় লাগেনি। এক সময়ে মালকা চলে আসলেন বেনারস থেকে কলকাতা। কিন্তু কেন? ইংরেজ সৈনিক হার্ডি হেমিংস বিবাহ করেছিলেন রুক্মিণী নামের এক ভারতীয়কে। তাদের কন্যা অ্যাডলিন ভিক্টোরিয়া হেমিংস। ওই অ্যাডলিন ভিক্টোরিয়াই বিবাহ করেছিলেন রবার্ট উইলিয়াম এওয়ার্ডকে। তবে এক সময়ে নাচে গানে দক্ষ ভিক্টোরিয়ার সঙ্গে তার স্বামী রবার্টের বিবাহ বিচ্ছেদ ঘটে। ওদিকে কন্যা সন্তানটিকে একা মানুষ করা ভিক্টোরিয়ার পক্ষে কঠিন হচ্ছিল। সেই সময়ে খুরশিদ নামের জনৈক মুসলমান ব্যক্তির সাথে আলাপ হয়েছিল ভিক্টোরিয়ার। তার সঙ্গেই আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তারপরে নিজের মেয়ের নাম রেখেছিলেন গওহর, আর নিজে হয়ে গেছিলেন মালকা জান। কলকাতায় নাচ গানে গওহরের হাতেখড়ি হয়েছিল। ক্লাসিক্যাল হিন্দুস্তানি থেকে ভোকাল মিউজিক কত্থকে তালিম নিয়েছিলেন। ধ্রুপদী নৃত্য, বাংলা কীর্তনের সঙ্গে শিখেছিলেন রবীন্দ্রসঙ্গীতও। হামদম ছদ্মনামে লিখতেন গজল। 1887 সালে দারভাঙ্গার মহারাজের দরবারে প্রথমবার গওহরের আত্মপ্রকাশ। বেনারসেও দীর্ঘদিন প্রশিক্ষণ নিয়েছিলেন। 1910 সালে প্রথমবারের জন্য গেছিলেন মাদ্রাজ। ধীরে ধীরে সেই সময়ের সবচেয়ে দামি শিল্পীতে পরিণত হলেন। যে সময়ে বাজারে 1 ভরি সোনার দাম ছিল 20 টাকা, সেই সময়ে একটি গান গাইতে 3000 টাকা পারিশ্রমিক নিতেন গওহর। শুধু অভিজাত শ্রেণী, রাজা মহারাজারা গওহরের গান শুনবে? তার গান সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা শুরু হয়েছিল। 1902 সালে 78 RPM-এ প্রথম গওহরের গান রেকর্ড করা হয়, যা বাজারে ছাড়ে গ্রামাফোন কোম্পানি অফ ইন্ডিয়া। যে কারণে গওহর দ্য গ্রামাফোন গার্ল নামেও পরিচিতি লাভ করেছিলেন। 600টিরও বেশি গান গেয়েছেন গওহর জান। পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হবার উদ্দেশ্যে গান্ধীজি যখন স্বদেশী আন্দোলনের ডাক দিয়েছিলেন, তখন গান্ধীজিকে অকাতরে অর্থ সাহায্য করেছিলেন গওহর জান। গওহরের গাওয়া কিছু উল্লেখযোগ্য গান হলো জব সে গয়ে মোরি সুদ, রসকে ভরে তোরে নैन, মেরে দর্দে জিগর, আজও যার নিত্য নতুন সংস্করণ উঠে আসে। গওহরের গাওয়া ভজন রাধে কৃষ্ণ बोल मुख से আজও জনপ্রিয়। প্রাক্তন স্বামীর সঙ্গে মামলা মোকদ্দমায় সর্বশান্ত হয়ে কলকাতার বাড়িটা একদিন চোখের জলে ছাড়তে হয়েছিল ভারতের গানের রানীকে। মাইসোরের রাজার ডাকে শেষমেশ চিরতরে কলকাতায় ছাড়তে বাধ্য হয়েছিলেন গওহর জান। 1930 সালের 17 জানুয়ারি প্রয়াত হয়েছিলেন গওহর। গওহর জানের প্রয়াণ ভারতীয় সঙ্গীতের একটি অধ্যায়ের সমাপ্তি। বঙ্গ বায়োস্কোপ চ্যানেলের পক্ষ থেকে এই মহান সঙ্গীত শিল্পীকে আন্তরিক শ্রদ্ধা, সালাম এবং প্রণাম জানাই।